দেশের ভবিষ্যৎটা কি হবে? যুব সম্প্রদায়ের তো চাকরি নেই, একবারই বেকারত্ব যেই জায়গায় ভারতবর্ষে রয়েছে সত্যি প্রত্যেকেই ভাবিয়ে তুলছে। এবার যারা ডাক্তারি পড়তে ইচ্ছুক ছেলে মেয়েরা টাকা পয়সা খরচা করছে, বইয়ের উপরে, টিউশন উপরে দিন রাত পরিশ্রম করছেন। এই বছর কি হলো? 3রা মে ছিল পরীক্ষা, নিট, একটা ন্যাশনাল এক্সাম। সেই এক্সামের মাধ্যমে একটা পরীক্ষা, তার মাধ্যমে সে ডাক্তারি পড়তে ঢুকবে। নতুন স্বপ্ন, নতুন আলো, সমস্তটা ভেস্তে গেল, তার পরিশ্রমটা ভেস্তে গেল। কারণ কি? পেপার বেরিয়ে গেল, পেপার লিক হয়ে গেল। কেন্দ্র সরকার কি বলছে এটা নিয়ে? আপনারা একবারই এই সমস্তটা অকশন করে দিলেন নাকি? বাজারে কি হচ্ছে? বাজারে দাম দিলে পরে পেপার পাওয়া যাচ্ছে কিসে? ডাক্তারি পড়তে ইচ্ছুক যেই ঢুকবেন সেই পরীক্ষা, এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবারে হলো 2 বছর আগে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় হলো, যারা মেডিকেল পোস্ট গ্রাজুয়েট হতে চান। দেশের ভবিষ্যৎটা কি হবে? কেন্দ্র সরকারের আপনাদের জবাব দিতেই হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 22 লক্ষ, প্রায় 23 লক্ষ ছেলে মেয়েরা যারা এই পরীক্ষার জন্য বসার জন্য দিন রাত এক করেছেন, জবাব তাদের দিতে হবে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।